নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, আজকে টাকা এই জিনিসটাকে আমরা কতটা আমাদের লাইফে ইম্পর্ট্যান্ট আমরা সবাই জানি, তাই না? দেখো, মাসের শুরুতে তোমরা অনেক টাকা ইনকাম করো বা আমরা অনেক টাকা ইনকাম করি, কিন্তু মাসের শেষ হয়ে গেলে আমাদের পকেট ফাঁকা হয়ে যায়, আমাদের সেভিংস থেকে টাকা বার করতে হয়। কারণ আমাদের নানান রকম খরচায় টাকা চলে যায়, যেমন ইএমআই, বাজার খরচা, নিজের হাত খরচা, বন্ধুদের পার্টি, এরকম নানান এক্সপেন্সে আমাদের অনেক টাকা চলে যায়, তাই না? এইগুলো করতে করতে আমাদের মাসের শেষে একদম টান অবস্থা হয়ে যায়, তাই তো? এটা আমাদের মিডল ক্লাস সব ঘরের প্রবলেম, সব ছেলেদের প্রবলেম বা সবার প্রবলেম। তাই আমি হচ্ছি রাজ, আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে এরকম 5টা মানি হ্যাক রুলস শেয়ার করব, যেগুলো শুধুমাত্র টাকা খরচাও হবে তোমার এক্সপেন্সে, কিন্তু টাকা বাঁচাবে। এই মানি হ্যাকস রুলগুলো আমাদের লাইফে অনেক ইম্পর্ট্যান্ট। আমার মনে হয়েছে এটা সবার সঙ্গে শেয়ার করা প্রয়োজন, তাই আজকে তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। তো এরকম 5টি মানি হ্যাক রুলস আমি তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি লাস্ট অবধি দেখো, কারণ টাকা জিনিসটা আমাদের লাইফে সত্যিই অনেক প্রয়োজন। আর এটা আমার কথা, একটা গাড়িতে যেমন পেট্রোলের ভ্যালু, আমাদের লাইফেও কিন্তু টাকার ভ্যালু ঠিক ততটাই, না তার থেকে বেশি না তার থেকে কম। যেমন গাড়িতে পেট্রোল ছাড়া গাড়িটা চলে না, পেট্রোলটি গাড়িটিকে চলতে সাহায্য করে, সেরকম আমাদের লাইফেও টাকা কিন্তু আমাদের চলতে সাহায্য করে। তাই এই রুলসগুলো, এই 5টি মানি হ্যাক রুলসগুলো তোমরা সবাই ফলো করবে, তাই ভিডিওটি লাস্ট অবধি দেখবে। তো চলে যাব সোজা। আগে সেভিং, তারপরে খরচা, এটা হচ্ছে রিচ মাইন্ডসেট। আগে সেভিং তারপর খরচা। যত রিচ লোকেরা আছে আগে এই চিন্তাটাই করে, এটা তাদের অভ্যেস। আগে নিজের জন্য সেভিং বা ইনভেস্টমেন্ট, তারপরে খরচা। দেখো, আমরা সকালবেলা থেকে বেরিয়ে যাই, কেউ কোনো চাকরি, কেউ কারো বিজনেস, আমরা শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটি, তারপরে গিয়ে আমরা টাকা পাই, তাই না? তো আমাদের লাইফটাও সিকিওর করার জন্য বা আমাদের আরও পরবর্তীকালে প্রয়োজনের জন্য টাকা সেভিং করাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের নিজেদের গ্রোথের জন্য। তাই আগে সেভিং, তারপরে নিজেদের খরচা। যখন তুমি টাকা পাবে তখন আগে 20% নিজের জন্য সেভ করবে। এরকম অ্যাকাউন্ট করতে পারো, বা এসআইপিস চালু করতে পারো, মিউচুয়াল ফান্ড আছে, এরকম নানান প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি তোমার টাকা রেখে দিতে পারো নিজের জন্য, নিজের খরচার জন্য, পরবর্তীকালের বিপদের জন্য। দেখো, কখন কোন বিপদ আমাদের লাইফে আসে তা কিন্তু আমরা জানি না। সেটা তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, ফ্যামিলি কারোর অসুস্থ হতে পারে, বা তোমার প্রয়োজনে লাগতে পারে কোনো সময় পরে। তাই আগে সেভিংটা করা খুব প্রয়োজন, তোমার নিজের গ্রোথের জন্য সেভিংটা করা কিন্তু খুব প্রয়োজন। তাই আমি সবাইকে পার্সোনালি রিকোয়েস্ট করবো, যখনই হাতে টাকা আসবে মাসের শেষে বা মাসের শুরুতে, আগে কিছুটা নিজের জন্য সেভিং, তারপরে যা থাকবে সেটা দিয়ে চলার চেষ্টা করো। যতটুকু হয় মিনিমাম থেকে শুরু করো। এই অভ্যেসটা যদি তুমি শুরু করো, তাহলে দেখবে তোমার কাছে বা তোমার অ্যাকাউন্টে কিছু কিছু করে সেভিং হচ্ছে। এটা কিন্তু তোমার একটা গ্রোথ, এটা কিন্তু অনেক বড় গ্রোথ। এটা পরে গিয়ে তুমি বুঝতে পারবে, কিন্তু এখন এই অভ্যেসটা করাটা খুব জরুরি। মিনিমাম থেকে মিনিমাম যতটুকু তুমি পারবে সেটা সেভিং করা কিন্তু খুবই নিজের জন্য একটা এমার্জেন্সি ফান্ড বানাও। সেটা কীরকম? দেখো, আমাদের হাতে টাকা আসলে আমরা নানান রকম খরচায় বের করে দিই। আগে নিজেদের খরচা চিন্তা করি, যেরকম আগে বললাম, কিন্তু আমাদের লাইফে অনেক প্রবলেম আসতে পারে, যেমন ফ্যামিলি প্রবলেম আসতে পারে, নিজের ফ্যামিলির কেউ অসুস্থ হতে পারে, তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, বা তোমার কোনো প্রয়োজনে সেটা লাগতে পারে। এই বিপদের সময় যেন তোমাকে বন্ধুদের কাছে বা চেনা পরিচিত কারোর কাছে হাত পাততে না হয়। আমাদের কারোরই ইচ্ছা করে না কারোর কাছে হাত পেতে টাকা চাইতে, তাই না? আমাদের সবারই মনের মধ্যে একটা খারাপ লাগে। তাই জন্য সবসময় একটা এমার্জেন্সি ফান্ড বানাও। সেই এমার্জেন্সি ফান্ডে চেষ্টা করো সবসময় কিছু কিছু করে টাকা রাখতে, যেন তোমার বিপদের সময় সেই এমার্জেন্সি ফান্ড থেকে তুমি তোমার টাকাটা নিতে পারো, তোমার কাজে লাগাতে পারো। এটাও কিন্তু একটা গ্রোথ। এই অভ্যেসটা তুমি চালু করতে পারো এমার্জেন্সি ফান্ড বানিয়ে। এটা তোমার সিকিউরিটি শিল্ড হিসাবে কাজ করবে। একটা ইনকামের ওপরে ভরসা করে থেকো না। দেখো, এটা তোমাকে একটা ছোট্ট জিনিস বলি, যেমন একটা ইঁদুর যখন গর্ত করে না, ও 3-4 জায়গায় গর্ত করে রাখে, বেরোনোর রাস্তা করে রাখে। কেন জানো? কারণ একটা গর্ত দিয়ে যদি সাপ ঢোকে না,
ও যাতে অন্য কোনো গর্ত দিয়ে উঠে পালাতে পারে। তাহলে একটা ছোট্ট প্রাণী ইঁদুরের যদি এই মাথায় বুদ্ধিটা থাকতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে কেন এই বুদ্ধিটাই আমাদের কাজের কেন লাগাই না? দেখো, একটা ইনকামের উপর ডিপেন্ড করা মানে তুমি বিপদে পড়বে। কারণ প্রবলেম কখন তোমার দরজায় এসে, এই প্রবলেমটা আমাদের সবার মধ্যে আছে। আমরা কি করি? আমরা করি, আমাদের যখন বেশি টাকা ইনকাম হয় না, তখন আমাদের লাইফস্টাইলটা আমরা চেঞ্জ করার চেষ্টা করি। সেটা কীরকম? যেমন দামি ফোন, দামি গাড়ি, দামি জামা প্যান্ট, আমাদের ফোন গাড়িগুলো আমরা আপগ্রেড করার চেষ্টা করি। আমরা মনে করি এখন আমরা বেশি টাকা ইনকাম করছি, এই জিনিসটা না, এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম থাকা না সত্ত্বেও কিন্তু আমরা সেটাকে প্রবলেমেটিক হয়ে আমরা নিজেদের মধ্যে ভাবতে থাকি। আমরা অজুহাত বার করি, কারণ আমাদের জিনিসটা আপগ্রেড করতে হবে, তাই না? তো এই প্রবলেমটা সমাধান করতে হবে, কারণ এই জিনিসটা বন্ধ করতে হবে। যে জিনিসটায় তোমার কাজ চলে যাচ্ছে সেটা চলুক, সেটা আপগ্রেড করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। যদি তোমার একটা 20,000 টাকার ফোনে চলে যায়, তাহলে তুমি কেন 40,000 টাকা খরচা করবে একটা দামি ফোনের উপরে? ওই টাকাটা, ওই এক্সট্রা টাকাটা তুমি তোমার ইনভেস্টমেন্ট বাড়াও। তোমার ইনকাম বাড়লে তুমি ইনভেস্টমেন্ট বাড়াও। আর এটাই হচ্ছে রিচ মাইন্ডসেট। যারা রিচ লোক হয়, যারা রিচ মাইন্ডসেটের লোক হয়, তারা কিন্তু ইনকাম বাড়লে জিনিস আপগ্রেড করে না, তারা ইনভেস্টমেন্ট বাড়ায়। তাই জন্য যখনই তোমার ইনকাম বাড়বে তখন তুমি ইনভেস্টমেন্ট বাড়াও। আর এটাই হচ্ছে ন্যাচারাল গ্রোথ, এটাই হচ্ছে রিচ মাইন্ডসেট। দেখো, রিচ হওয়ার আগে মানি হ্যাক জিনিসটা, টাকা সেভিং করতে চাইলে বা নিজের গ্রোথটা চাইলে সবার আগে প্রয়োজন কিন্তু মাইন্ডসেট। যত তোমার মাইন্ডসেট বেটার হবে, যত দৃঢ় হবে, নিজের উপর বিশ্বাস যত দৃঢ় হবে, নিজের উপর যত কমিটমেন্ট তুমি করবে যে এটা আমি করবই, তত তোমার ন্যাচারাল গ্রোথ বাড়বে। তাই জন্য জিনিস আপগ্রেড, অজুহাত দেখিয়ে জিনিস আপগ্রেড না করে ইনভেস্টমেন্ট বাড়াও, এটা খুব প্রয়োজন। কারণ এই প্রবলেমটা আমরা সবাই করি। তো আজকে এই অবধি। এই 5টি রুল যদি তোমরা ফলো করো, তাহলে তোমরা টাকা তো ইনকাম করবে, কিন্তু তোমরা টাকার গোলাম হবে না, টাকা তোমার গোলাম হবে। এবং তুমি শিখবে টাকা দিয়ে কিভাবে টাকা ইনকাম করতে হবে। যখন তুমি এই জিনিসগুলো ফলো করতে থাকবে, তখন তোমার মাথার জ্ঞানগুলো বাড়বে, তোমার মধ্যে জ্ঞানগুলো বাড়বে, তোমরা আরও কিছু শিখতে পারবে, আরও কিছু গ্রো করতে পারবে। তো আজকে ভিডিওটা এইটুকুনি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, বা ভিডিওটি কারোর কাছে, তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। আর এরকমই কোনো নতুন ভিডিও পেতে চাইলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আরও কিছু নতুন ভিডিও, আরও কিছু হ্যাকস নিয়ে আমি আসছি, নতুন কিছু ভিডিও নিয়ে। তো আজকের অবধি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।